এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস শাহজাহানকে কি দল থেকে বহিষ্কার করেছে আমি জানতে চাই। ইমিডিয়েটলি এই সব দিদি নাম্বার 1 ফোন সব ব্যান করা উচিত। যে ওনারা ইলেকশনের আগে সব ক্যাম্পেইন করবেন, পেড ক্যাম্পেইন, সিরিয়ালেও আপনি দেখবেন সরকারের বিভিন্ন প্রকল্প ঢুকিয়ে যাচ্ছে। হোয়াট ইজ দিস গোয়িং অন? সরকার যখন ক্ষমতা প্রয়োগ করে কোনো কিছু চাপবার চেষ্টা করে তখন বুঝবেন সেই সরকারের শেষ হওয়ার শুরু হয়েছে। এখানে ভয়ঙ্কর কিছু হয়েছে, যে চাপতে চেষ্টা করছে তৃণমূল। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট। আপনাদের সঙ্গে আমি প্রিয়া। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পান্ডা। দাদা নমস্কার বাংলা হান্টে। দাদা প্রথমেই জিজ্ঞাসা করব, রিপাবলিক বাংলার সংবাদকর্মী তো আটক করা হয়েছিল, তিনি ছাড়াও পেয়েছেন। এবার সুকান্ত মজুমদারকে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালী থেকে। কি এটা গ্রেপ্তারের সরকার? এটা মাথা খারাপ হয়ে গেছে ভাই। যে সংবাদ মাধ্যমের উপর নির্ভর করে আপনি 2011 ক্ষমতায় এলেন, সেই সংবাদ মাধ্যমের কর্মীদের এইভাবে অত্যাচার করতে কষ্ট হচ্ছে না? শুনুন, সরকার যখন সংবাদ মাধ্যমকে আক্রমণ করে, সরকার যখন ক্ষমতা প্রয়োগ করে কোনো কিছু চাপবার চেষ্টা করে, তখন বুঝবেন সেই সরকারের শেষ হওয়ার শুরু হয়েছে। দাদা একটা প্রশ্ন করব, এখনো পর্যন্ত কিন্তু সন্দেশখালীতে পা রাখেননি আমাদের মুখ্যমন্ত্রী। তাকে দেখা যাবে দিদি নম্বর 1-এর মঞ্চে। কিন্তু এই পুরো বিষয়টাকে যদি সামনে রাখি, তাহলে দেখা যাচ্ছে সন্দেশখালীতে মা বোনেরা নিপীড়িত হচ্ছেন। সেখানে মুখ্যমন্ত্রীকে দেখানো গিয়ে তার কিন্তু রিয়েলিটি শোতে দেখা যাবে। এই বিষয়টিকে কীভাবে দেখছেন? ইমিডিয়েটলি এই সব দিদি নাম্বার 1 ফোন সব ব্যান করা উচিত। যে চ্যানেল সরাসরি এন্টারটেনমেন্টের নাম করে তৃণমূলের প্রচার করছে, তার ব্যাপারে তথ্য আমাদের ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিংয়ে আমরা কমপ্লেন করব। এই সমস্ত জিনিস ওনাকে ক্লিয়ার করতে হবে যে ওনারা ইলেকশনের আগে সব ক্যাম্পেইন করবেন, পেড ক্যাম্পেইন বা কীভাবে এই ক্যাম্পেইন, সেই নিয়ে ডিটেল তদন্ত হওয়া দরকার। আপনি ভাই সিরিয়ালেও আপনি দেখবেন সরকারের বিভিন্ন প্রকল্প ঢুকিয়ে যাচ্ছে। হোয়াট ইজ দিস গোয়িং অন? আপনি এন্টারটেনমেন্টের জন্য পারমিশন নিয়েছেন ভারত সরকারের কাছ থেকে, চ্যানেল চালাবেন, আর খেলছেন পুরো নিউজের অ্যাঙ্গেলে। তাহলে ভাই স্পষ্ট করুন, জির কেন এটা জি করছে? জির যারা টপ মোস্ট প্রোফাইলে আছেন, যারা জির অফিসিয়ালি মালিক, তাদের সাথেও আমরা বিষয়টা নিয়ে কথা বলবো। বিষয়টা শুধু এন্টারটেনমেন্টের গল্প বলে আমরা মনে করি না। দাদা আরেকটা প্রশ্ন করব, সন্দেশখালীতে গিয়ে সংবাদকর্মীরা তো নিপীড়িত হয়েছেন এবং তাদেরকে আটকও করা হয়েছে। আমার একটা প্রশ্ন, এই যে সন্দেশখালীতে বারে বারে বাধার মুখে পড়ছে, এই বিষয়টা নিয়ে কি বলে? এমন কি লুকিয়ে আছে যার জন্য সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে? আর কি লুকিয়ে আছে? আর বাকিটা কি আছে? কি বাকিটা আছে আমি জানতে চাই। ধরুন একটা ধর্ষণের অভিযোগ বা ধরুন গণধর্ষণের অভিযোগ, এগুলো মেনে নেওয়া যায়। দিস ইজ আ অর্গানাইজড ধর্ষণ চলছে। একজন 9টায় ভালো বউ কার আছেন তুলে নিয়ে আসছেন, তারপরে সেটা ঠিক করে এনজয় করছেন, এবং কে করছেন? যিনি করছেন তিনি থানা চালান, যিনি করছেন তিনিই প্রশাসন চালান। আরে যাচ্ছে বলে এই বউটা তুলে নিয়ে আয়। এই কোন বর্বর মধ্যযুগীয় বর্বরতা? এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস শাহজাহানকে কি দল থেকে বহিষ্কার করেছে আমি জানতে চাই। ওনার নাম্বার 2 বলছেন যে আপনি আমাদের ক্ষমতা দিলে শাহজাহানকে 1 ঘন্টায় পুলিশ গ্রেপ্তার করবে। আরে ভাই, গ্রেপ্তার তো পরে করবে, আগে দল থেকে লাত মারুন। দায় তো আপনার। আপনি তো অ্যাডমিট করলেন এসব বলে যে ওকে লাত মারা উচিত। মেরেছেন, ব্যবস্থা নিয়েছেন, ওর এগেনস্টে অ্যাকশান হয়েছে। জিরো টলারেন্স। মুখে জিরো টলারেন্স বললে টলারেন্স হয় না। মা বোনেদেরকে চ্যালেঞ্জ করে দিচ্ছে। একজন মহিলা কত কষ্টে এই ধরনের অভিযোগ করেন। গ্রামে একের পর এক মহিলারা অভিযোগ করে যাচ্ছেন। ভাই কিছুই যদি না হবে, আপনি গণধর্ষণের মামলা ট্যাগ করেছেন কেন? কিছুই যদি না হবে, আপনি সরাসরি অ্যাকশান নিয়েছেন কেন? শিবুকে গ্রেপ্তার করেছেন কেন? শাহজাহানকে গ্রেপ্তার করা হবে আপনার নাম্বার 2 বলছে কেন? তার মানে এখানে ভয়ঙ্কর কিছু হয়েছে, যে চাপতে চেষ্টা করছে তৃণমূল। আর চাপবেন না, মুখ পুড়ে গেছে। এই পোড়া মুখ যত লোকে না দেখাবেন লোককে তত মঙ্গল। দাদা আরেকটা প্রশ্ন, বিগত কিছুদিন ধরে এই সন্দেশখালীর ঘটনা প্রসঙ্গে দেবাংশু ভট্টাচার্য তিনি কিন্তু অনেকগুলো পোস্ট করেছেন। তো তিনি যেই প্রসঙ্গটি বলছেন বারবার, যে দালালি করা হচ্ছে, বিজেপি দালালি করছে, বিজেপির দালালি করছে বিভিন্ন সংবাদ মাধ্যম, এবং যা কিছু ঘটছে তা কিন্তু নাটক, এরকম কিন্তু তিনি বলেছেন একেবারে কোট আনকোট। এই বিষয়ে কি বলবেন? দেখুন, ওনার এগেনস্টে লিগ্যাল প্রসিডিংস করা উচিত। মহিলাদের এই কমপ্লেন সম্পর্কে যিনি এই ধরনের কুমন্তব্য করেছেন, অ্যান্ড আমার মনে হয় যে সবার ব্যাপারে রিয়াকশান দেওয়া আমাদের সাজে না। কিছু সিরিয়াস ডিসকাশানে ইম্যাচিওর ইউটিউবারদের হয়ে বলা বা তাদের ব্যাপারে কমেন্ট করা আমি আমার যোগ্যতায় মাপকাঠিতে উপযুক্ত মনে করি না। আমায় মার্জনা করবেন। ইউটিউবারদের নিয়ে বলতে হলে তো আমি পাগল হয়ে যাব। আমি তো শুনলাম ও দরজায় শুয়েছিল, সবাই মারিয়ে ঢুকে পড়েছে। মারাতে মারাতে কোথায় চলে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু ইউটিউবেই খুঁজে পাওয়া যায়, মাঠে পাওয়া যায় না।